কই না কেলি জানাবো আজকে আইনি জানাবো দূর আরে কি পরিবেশ আর পরিবেশ আরে ভালো ছিল তোমার ভালো লাগে না বাসায় যাও ভাই কেমন আরে প্রথমে নাই আমি ডাউট লাসের ভাই এই না আপনি বসো ভাই ভাই বসুন বসুন কি অবস্থা না তারপরে কি অবস্থা জোয়ান এই তো ভাই চলো আজকে তোর অফিস নেই আজকে অফিস ভাই কই থাকেন আপনারা কত মজা করে আপনাদের খুঁজেই পাওয়া যায় কি মজা করছ মজা তো করছি আমরা ভাই আজকে কি ছুটি নিছেন সেতু ভাই মিত্র আসলে বলছি আচ্ছা কয় তারিখ আজকে 23 সেপ্টেম্বর ভাইয়া সেতু ভাইয়াকে সেতু ভাই এই কোয়ার্টারেই থাকে ওদের এক বড় ইনফ্যাক্ট আমারও সে বড় চমৎকার ক্রিকেট খেলতো তার সে যখন ছিল তার আমলে হচ্ছে কোয়ার্টার ছিল চ্যাম্পিয়ন সব জায়গাতেই চ্যাম্পিয়ন ছিল জয় একটা ঠিক ছিল অনেক ভালো একটা ছিল সেই বোলিংটা সেই ছিল বলিংয়ের কথা মনে আছে সে বল করতো চোখে দেখতো না এমন বল করতো এমনি বোঝা যাবে না যে বল এত স্পিডে করবে সে এত হালকা পাতলা ছিল ঠিক না বিশেষ করতে দেখে মনে হতো না যে এত জোরে বলিং করে আর যে লম্বা সবাই দেখলে তো বলারে বলে যে আজকের দিক দিয়ে হাইটের জন্য সে বোলিং এর ইয়েটা ছিল ভাই সেতু ভাইয়ের নিয়ে কিছু ঘটনা বলেন সেতু ভাইয়ের ব্যাপারটা আজকে বাদ দে আজকে আসলে মনটা খারাপ তো বাদ দে আজকে বাদ দে আজকে আমি আলাদা তো ফয়সাল ভাই কিছু খাইনি দোস্ত দেখ ওটা নতুন আসছে তোর ভাবি হয় তাই নাকি নাম কি নাম তো জানি না চল জিজ্ঞেস করে ভাবি আপনি কি কোয়ার্টারে থাকেন কেন তাহলে আপনার কি দরকার? না আসলে আমরা এই কোয়ার্টারে থাকি তো আমার দোকানে বসে কোয়ার্টারে এসে বাদল ছেলের সাথে কথা না বলতে আপু এ তো ভাব কি আর নাম আলু পটল মিষ্টি তো কি অবস্থা একটা আসে নাই তোমাদের তখন আবার টাকা এই রা ওকে ভাই হ্যাঁ তুমি আসো অর্ডার নতুন হ্যাঁ তো কি অবস্থা অর্ডারে তো নতুন আসলা বড় ভাইদের খবর নিছে কিছু জি ভাই নিব হ্যাঁ এটা কি ঠিক হয়েছে নতুন আসছো বড় ভাইদের খবর নিবা না জি ভাই নিব হ্যাঁ তো এগুলো তো মাথায় রাখতে হবে তাই না জি ভাই এখন থেকে রাখবো ভাই তাই সৌভিক এখানে কি এদিকে আসো জি ভাই কোয়ার্টারে নতুন নাকি জি আমার তো চিনোই নাম তো শুনছো আমি কিন্তু বাজি সরি আমারে চিনো না তুমি না আরে আমি বাইজি তো কোয়ার্টারে সবাই চিনে আমারে কোনো প্রবলেম হলে সবাই আমার কাছে কয় জি ভাই প্রবলেম তো একটা আছে যে কি ফয়সাল না কি যেন খুব ডিস্টার্ব করে আমাদের কে কোন ফয়সাল ফয়সাল এখানে তো ফয়সাল বলে কেউ নাই আরে দূর বেটা ছাড় আমারে এখানে ফয়সাল বলে এগুলো কোনো ব্যাপার না ওগুলো সব আমি দেখতেছি কোয়ার্টারে কোনো গ্যাঞ্জাম বা প্রবলেম হলে ভাই আমার কাছে বলবা ঠিক আছে আমি ফয়সাল ভাইকে বলে দিব ঠিক আছে বলবো না আর এরকম বন্ধ করতে
কিরে কই আইব এখনই আইব সে তো বাধা করে না কি জানি কেন যায় না মন কি যে চায় যায় খেলা পারস তুই খেলা পারস না খেলার দিকে মনোযোগ না আমার খেলার দিকে মনোযোগ আমার খেলার দিকে মনোযোগ আপনি খেলা কেউ আপনি খেলা কেউ কি সমস্যা কিছু কি সমস্যা কি করবি দেখবো আমি দেখ মনে হ্যাঁ ছটা কথা আইস তো তুই আইস তুই দেখ মনে 7 নম্বরে গেটে দেখ মনে আইস আমি ভালো করে দেখে নি আইস তুই যারা মত তুই আমি তো যাস দেখবো ভালো করে আমি যা ফাইজ লাইন করার বেটা খেলতে আসো উল্টা পাল্টা কাইনি আবার কি হলো চাপ ফয়সাল ভাই লাগে কেন করছে কেন তো বড় সাহস আরে মামা ওই চীনে ফয়সাল ভাই রে ফয়সাল ভাই তো পাত দিলে তো ওই পুরো উইরা যাবো গা ওই চীনে পোলা পায় না চল চল তো গুটিবাজি করো তো ভালো লাগে কারো তো বড় সাহস গুটিবাজি করো ওই ছেড়ে দে আজকে আমার কোন বাপের বেটা আছে কাইটা মুখে ভাষায় দিমু বলমা কিরে তোরা এখানে মারামারি করতেছিস কেন যা বাসা যা কি বলা ভাই কি চলছে একা পথে আমি দেখলে দোষ কি ফয়সাল এদিকে আমার মান সম্মান আর কিছু রাখলি না তুই তোর কোন ভাইয়ের বউ লাগে তুই ওর ভাবি ডাকছস
আমিটাকে নাম কি তোর বল? কোথায় থাকিস? বাস আর লাগবে না। এই তুই তো পানি মারছিস কেন? তোর বাপে আনছে এটা? বল কি সমস্যা তোর বল? মেয়ে ঘড়িতে সমস্যা তোদের? এটাই তো মেয়ে ঘড়িতে সমস্যা না? মেয়ে ঘড়িতে সমস্যা তুই শেষে বাবা, তুই তো অপবিত্র হয়ে গেছিস। এই পবিত্র কর। আলো করে রেখে আর লাগবে না। বল বাবা, তোর তো অবস্থা তো খুব খারাপ লাগতেছে। তুই মেয়ে তো একেবারে কয়লার মতন কালা। হাই হাই হাই, আর তুই এত চাঁদের মতো ফর্সা ছেলে হয়ে তুই এটা স্ক্যান করলি বল? আচ্ছা ঠিক আছে, ঠিক কাজ কর। তুই এই মেয়ের 2 কপি পাসপোর্টের ছবি, মেয়ের ন্যাশনাল আইডি কার্ড, মেয়ের বাবার ন্যাশনাল আইডি কার্ড, আর মেয়ের একটা বায়োমেট্রিক একটা হাতের ছাপ নিয়ে আসবি, বুঝছিস? বললি তুই এ কথা, আমার ইয়েতে কোনো নাই বলে ওয়ার্ড নাই। ম্যানেজ তো করতেই হবে তোকে যেভাবে হোক। ফটোকপি যা, যখন তোর এতই কষ্ট তো তুই ফটোকপিটা নিয়ে যা। এই আমার সেই কলমটাতে তো জাদুঘরের কলম। বিক্রি বিক্রি চিক্রি ছা। কলম তোকে দে, দে ওকে কলম। এই কলম তুই যখন মেয়েকে চিঠি লিখবি, মেয়ে যখন সেই পত্রটা পাবে, মেয়ে তোর কাছে পিছনে পিছনে দৌড়ে ছুটে আসবে, ঠিক আছে? যা, ওইটা আমার লোকেরা দেখবে। যা। বাবার দক্ষিণাটা দাও। এটা কি দিয়েছ তুমি? এটা কি? বাবার ফিস তো এত না, এত কম না। 50 টাকা দাও, 50 টাকা দাও, নাইলে হবে না। এই কলম দাও, কলম দাও। না আমি 50 টাকা ছাড়া নিবো না। কি এটা কি? না আমি নিবো না, আমি নিবো না। এই কলম কলম বাবা আপনি এটা দাও। আচ্ছা ঠিক আছে, 20 টাকা পরে দেওয়া যাবে। আচ্ছা যা, তুই ভিতরে যা তো। ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো। কি অবস্থা আপনার? ভাবি এই তো। কি হয়েছে ভাবি? আপনি মাত্র একদিন কোয়ার্টারে ছিলেন না, আর এর মধ্যে যেসব কাহিনী ঘটে গেছে ভাবি। ভাবি মাত্র একদিনই ছিলাম না, এত কিছু ঘটে গেছে। কি হয়েছে ভাবি? ভাবি আমাদের কোয়ার্টারের যে মোশাররফ সাহেবের একটা ছেলে আছে না, নাম ওই যে শাওন। হ্যাঁ 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 ভাবি। ভাবি ওই ছেলেটা নাকি রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করে বেড়ায়। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? সত্যি নাকি? হ্যাঁ ভাবি, আবার গতকাল শুনেছি ওদের বাসায় বিচার বসেছে এ নিয়ে। ভাবি ছেলেটাকে আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল। আবার শুনছি ছেলেটা নাকি আজেবাজে জিনিসও খায়। তাই নাকি? আরে ভাবি জেনে কি হবে, সেদিন আরেক ভাবির কাছ থেকে শুনলাম শাওন নাকি টম দোকানে বসে এই কড়া লিকারে চায়ের সাথে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খায়। তাই নাকি ভাবি? ভাবি বলেন ভাবা যায়?
না ভাবি, সেদিন জন্ম নিল ছেলেটা। আহারে, কত কোলে নিলাম ছেলেটাকে। আর এখন কি বলবো, আমার আর কিছু বলার নেই ভাবি। সত্যি ভাবা যায় না। ভাবি, এই ছেলেগুলোর জন্য না আজকালকার কোয়ার্টারের পরিবেশগুলো একদম প্রায় নষ্ট হয়ে পড়েছে। কি বলেন? হ্যাঁ তাই। হ্যাঁ ভাবি, আর ভাবি আমি তো প্রায় দেখি আপনার ছেলেকে ওই ছেলেটার সাথে মিশতে। ভাবি কি বলেন ভাবি? হ্যাঁ ভাবি, সত্যি। হ্যাঁ আজকে বাসায় গিয়ে নিন, ওর সব পিঠের চামড়া আমি তুলে ফেলবো। চলেন, সাবধান চলেন। হাঁটি হাঁটি। বাইজিৎ, জি আম্মা। বাসায় গিয়ে পিঠে ছালা বাঁধো। হ্যাঁ ভাইয়া, ডাকছেন কেন বলেন? তোমার সাথে কিছু কথা ছিল। জি বলেন। তোমার সাথে দেখেন ভাইয়া, আমার রিলেশন আছে, তাছাড়া আপনি দেখতে আমার বড় ভাইয়ের মেয়ে, তো আজকে থেকে আপনি আমার বড় ভাই, ঠিক আছে ভাইয়া? ভাই আপনারা কোয়ার্টারে আসবেন, অনেক মজা করছেন। আপনাদের অনেক কাহিনী। শোন, এটা আমাদের কোয়ার্টার, আমরা আমাদের সবার নিজস্ব যেমন একটা পরিবার আছে, এখানেও আমরা পরিবারের মতো করেই সবাই মিলে থাকি। সারাদিন যেমন সুখ দুঃখ ভাগাভাগি করে একটা মানে হাতে নিচে ঘুমাই, ঠিক তেমনি আমাদের কোয়ার্টারে সবাই মিলে সুখ দুঃখ ভাগাভাগি করে আমরা সেভাবে থাকি। হ্যাঁ, অ্যাটলিস্ট বুড়া বয়সে নাতিপুতিদের মজার কিছু গল্প বলা দিই। আরে ভাই, হ্যাঁ রে, আমরা এখানে কেউই স্থায়ী না, আমাদের সবাইকে একদিন থেকে চলে যেতে হবে। আমাদের এখানে যা থাকবে তা হচ্ছে আমাদের সুখ দুঃখের স্মৃতি থাকবে। এক্সকিউজ মি, জি, এই নাটক সম্পর্কে কিছু বলতে চান? অ্যাকচুয়ালি আমি বলতে অনেক কিছু চাই। আমি এত সিনেমা করেছি, এত নাটক করেছি, এমন নাটক আমি লাইফে কোনদিন করিনি। আর এই ডাইরেক্টর এতের কথা আর কি কমু, এতের মধ্যে টাইম জ্ঞানের মধ্যে এতের মধ্যে ন্যূনতম সেন্স নাই। হাতে হালুন দিন ফোন করি কয় শুট হইব, কি শুট হইব। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া ডিরেক্টর সম্পর্কে কিছু বলতে চান? আসলে ডিরেক্টর তো মানুষ, তাদের অনেক ব্যস্ততা অনেক কিছু, বাট তার সম্ভবত আমার কাছে যেটা মনে হয় তার ক্যারেক্টার সিলেকশন একটু ভুল আছে। যাকে নাক দেওয়ার কথা তাকে বাপ বানায় দিছে। এগুলা আসলে কি বলবো, আমি একটা ইয়াং ছেলে, আমাকে দিবে নাকের পার্টে, আমি ছাদ বা ইয়া থেকে দিব, আমাকে দেখেন চুলটা সাদা করে আমাকে বাপ বানায় দিছে। এই বয়সে যদি বাপ হয়ে যায়, আর কিছু বলার নেই আসলে আমার। বন্ধু, নাটক তো পাংখা বানাইছে, এখন তো নাটক একটা বানানো লাগবে, সবাই বলবে। ইসা আমার নাটক মানছে বানায় নাকি? নাটকের জন্য আমার কপি করে দিয়েছেন? অভিনেতাদের টাইম দিয়ে 10টায় আসে 12টায়। প্রডিউসারের টাকা পয়সা দেওয়ার নাম নাই, আমি কি ঘর সংসার নাই ভাই। তারপরে সারাটা দিন টাইম দিই, তারপরে 100 তাদের 10-12 বার করে নেওয়া লাগে। এই যে পরে আমার শরীরে কি সুন্দর ফিট আছে, সুগার ফিলিং ছিল, যে একটা বেলা খাওয়াইতে পারিনি নিজের অভিনয় করতে করতে আমার ওজন 2-3 কেজি কমে গেছে। 103 না 4 কেজি আছে। ভিডিও করতেছো? অফ করো।